হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের আলোচনার বিষয় হলো পিলগ্রিমস প্রোগ্রেস। এই পিলগ্রিমস প্রোগ্রেস এটার যে গল্প আছে সেটা শুরু করার আগে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে। এই তথ্যগুলো বলার পরেই আমি মেন গল্পটা বলতে শুরু করব। তো চলুন তথ্যগুলো জেনে নিই। এই পিলগ্রিমস প্রোগ্রেসের পুরো নাম দ্য পিলগ্রিমসেস প্রোগ্রেস ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্যাট হুইচ ইজ টু কাম। এই বইটির লেখক জন বনিয়ান। এই বইটি লেখা হয়েছিল ইংলিশ ভাষাতে। এটি একটি রিলিজিয়াস অ্যালিগরি। এটা প্রকাশিত হয় 1678 সালে। এটার টোন হলো আর্নেস্ট এবং সারমন লাইক। এটি লেখা হয়েছিল পাস্ট টেন্সে। এটার সেটিং আনস্পেসিফাইড ফিকশনাল রিয়ালম। এটার প্রোটাগনিস্ট, প্রথম পার্টের প্রোটাগনিস্ট মেন চরিত্র হলো ক্রিশ্চিয়ান এবং সেকেন্ড পার্টের প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার হলো ক্রিস্টিয়ানা। এর যে ন্যারেটর, সেই ন্যারেটর হলো নামহীন অ্যানোনিমাস পারসন ওয়ান্ডারিং ইন দ্য ওয়াল্ডারনেস। এর পয়েন্ট অফ ভিউ হলো ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। এটার অনেকগুলো থিম রয়েছে, যেমন নলেজ গেইনড থ্রু ট্রাভেল, তারপর ইম্পর্টেন্স অফ রিডিং, তারপর আছে ভ্যালু অফ কমিউনিটি। এটার মোটিভগুলো আমরা জেনে নেই। মোটিভগুলো হলো স্লিপ, ওয়েল্ডারনেস, সেনজুয়াল প্লেজার ইত্যাদি। জন বনিয়ান লোকের ঘটিবাটি সারিয়ে বেড়াতো, তাতেই তার দিন চলতো। ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের বিরুদ্ধে যখন অলিভার ক্রোমওয়েলের নেতৃত্বে একদল লোক বিদ্রোহ করে, তখন তিনি সেসব ছেড়ে দিয়ে ক্রোমওয়েলের দলে যোগ দেয় এবং যুদ্ধ করে। এরপর যুদ্ধ ছেড়ে তিনি ধর্মচিন্তায় মন দেন এবং ধর্মপ্রচারক হিসেবে তার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এরপরে 1660 সালে দ্বিতীয় চার্লস যখন ফ্রান্স থেকে আবার ইংল্যান্ডে ফিরে আসে, তখন শুরু হয় রেস্টোরেশন পিরিয়ড। এই রেস্টোরেশন পিরিয়ডে বনিয়ানকে জেলে দেওয়া হয়। জেলে থাকতে থাকতেই তিনি এই রূপক ধর্মগ্রন্থখানি লেখেন। এবার চলুন এর গল্পটা আমরা জেনে নেই। গল্পটা আমি শুরু করছি। ক্রিশ্চিয়ান বলে একটি লোক একদিন খুব উত্তেজিতভাবে বাড়ি এসে স্ত্রীকে ডেকে বলল, ওগো শুনছো, আমরা যে নগরে বাস করছি সেই নগরটি খুব শীঘ্রই ঈশ্বরের কোপে ধ্বংস হবে। এই কথা শুনে এলুম, এখন কি করা যায়? ওর স্ত্রী তো অবাক, বলে কি, মাথা খারাপ হলো নাকি? সে প্রথমে পা ধোবার জল দিল, পাখা দিয়ে ওকে একটু ঠান্ডা করার চেষ্টা করলো, কিন্তু ক্রিশ্চিয়ান অত্যন্ত উদ্বিগ্নভাবে বিলাপ শুরু করলো। তাই তো, কি হবে, কোথায় যাব, কেমন করে এ ধ্বংসপুরী থেকে রক্ষা পাবো, কি যে করা যায়, এইভাবে সে বিলাপ করলো। আত্মীয় স্বজন গ্রামবাসী সব ভেঙে পড়লো। কেউ বলল ডাক্তার ডাকো, কেউ বলল মাথায় জল দাও, লোকটা নিঘাত পাগল হয়ে গেছে। ক্রিশ্চিয়ানের মাথা ঠান্ডা হওয়া দূরে থাক, কেউ তার কথা বিশ্বাস করছে না দেখে সে কাঁদতে কাঁদতে বিরাট এক বোঝা ঘাড়ে করে বাড়ির থেকে বার হয়ে পড়ল। মুখে সেই একই বুলি, কোথায় যাব, কে পথ বলে দেবে, কি করি এখন? এভাঞ্জেলিস্ট বলে একটি লোক ওর অবস্থা দেখে এগিয়ে এসে বলল, ওই যে দূরে একটা ছোট ফটক দেখতে পাচ্ছ, ওইখানে গিয়ে কড়া নাড়ো, ওরাই তোমার উপায় বলে দেবে। এই এভাঞ্জেলিস্ট মানে হলো সত্য প্রচারক। এই এভাঞ্জেলিস্ট এই কথা বলে দিল। ক্রিশ্চিয়ান আর বিরক্তি না করে সেই দিকে ছুটল। ওর স্ত্রী পুত্র চেঁচাতে চেঁচাতে ওর সঙ্গে কিছু দূর গেল, কিন্তু ক্রিশ্চিয়ান ওদের দিকে ফিরেও চাইল না। তার লক্ষ্য সেই দূরের ফটকটি। এরপর আরেকজন লোক আসলো, তার নাম অ্যাবস্টিনেট। এই অ্যাবস্টিনেট কথার মানে হলো অবুঝ বা গোয়ার। আরেকজন লোক আসলো যার নাম প্লায়েবেল। এই প্লায়েবেল মানে হচ্ছে দুর্বল চিত্তের লোক। এই অ্যাবস্টিনেট এবং প্লায়েবেল এই দুইজন প্রতিবেশী ছুটে গিয়ে তাকে ধরে ফেললো। অবস্টিনেট বলল, তোমার জন্মভূমি ছেড়ে তুমি কোথায় যাবে? ক্রিশ্চিয়ান বলল, বইয়ে পড়েছি এ নগর পুড়ে যাবে, এখানে থাকলে আমরাও পুড়ে মরব, তাই আমি পালিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। তোমরাও যদি বাঁচতে চাও তো আমার সঙ্গে এসো। অবস্টিনেট তো হেসেই কথাটা উড়িয়ে দিল, হ্যাঁ, আমি আমার ঘর বাড়ি ছেড়ে পাগলের সঙ্গে ঘুরে বেড়াই আর কি। হ্যাঁ, এসো হে এসো, আমরা ফিরে যাই। প্লায়েবেল লোকটি মন্দ নয়। ক্রিশ্চিয়ানের কথাবার্তা আর আকুলতায় তার মনটা একটু নরম হয়েছিল। সে বলল, তুমি ফিরে যাও ভাই, আমি ক্রিশ্চিয়ানের সঙ্গে একটু এগিয়ে যাই। দুজনে তখন মনের আনন্দে চলতে লাগলো, কিন্তু একটুখানি গিয়েই অন্যমনস্কভাবে নৈরাশ্য বলে একটা পাকের মধ্যে দুজনে পড়ে গেল। এত নরম পাক, কাদা, দুজনেই প্রায় আকণ্ঠ পাকে ডুবে গেল, গলা পর্যন্ত ডুবে গেল। প্লায়েবেল তো কাদো কাদো অবস্থা। সে বলল, এই তোমার সুখের রাজ্য? আমার ঢের আক্কেল হয়েছে, যদি একবার ছাড়া পাই এই পাক থেকে
তাহলে আর তোমার সঙ্গে আমি যাব না। প্লায়েবেল একটু পরেই কোনো রকম করে উঠে পড়ল এবং ক্রিশ্চিয়ানের অবস্থা না দেখেই সোজা বাড়ির দিকে সে রাস্তা ধরল। ক্রিশ্চিয়ান বেচারা সেই পাকের মধ্যে, সেই কাদার মধ্যে থেকে একা একাই উঠবার চেষ্টা করছে। এমন সময় হেল্প বলে একটা চরিত্র, সেই চরিত্রটি, সেই ভদ্রলোক এসে ওর হাত ধরে ওকে টেনে তুলল। এই হেল্প মানে সাহায্য। সেই হেল্প এসে তাকে সাহায্য করে টেনে তুলল এবং ওকে ভালো পথ দেখিয়ে দিয়ে চলে গেল। কিন্তু আবার একটু গিয়েই আর এক বাধা। সেখানে আরেকজন লোক হাজির হলো। তার নাম ওয়ার্ল্ডলি ওয়াইজম্যান, মানে বিষয়ী। এই ওয়ার্ল্ডলি ওয়াইজম্যান লোকটি সেই পথে আসছিল। তিনি থমকে দাঁড়িয়ে বললেন, কি হে বাবু, অত বড় বোঝা নিয়ে তুমি কোথায় চলেছ? ক্রিশ্চান সব কথা খুলে বললে। তিনি বললে, এই রে, তুমি এভাঞ্জেলিস্টের কথা শুনে ওইখানে চলেছ, সেই ফটকের দিকে? সে সাংঘাতিক লোক মায়েরি, তার কথা কখনো শোনো না। আমি বুড়ো মানুষ, আমার কথা বিশ্বাস করো। আমি তোমায় ভালো জায়গার সন্ধান দিচ্ছি। তুমি ওই যে দূরে পাহাড়টা দেখছো, ওর নাম হলো মোরালিটি। ওই মোরালিটি পাহাড়ের দিকে তুমি যাও। ওখানে লিগালিট এবং তার ছেলে সিভিলিটি বাস করে, তাদের কাছে যাও। এখানে মরালিটি বলতে নীতিবোধ, আর লিগালিটি মানে হচ্ছে ন্যায়সঙ্গতি, আর সিভিলিটি মানে ভদ্রতা। ওয়ার্ল্ডলি ওয়াইজম্যান আরও বলে দিল যে তোমার মুক্তির উপায় ওই লিগ্যালিটি এবং তার ছেলে সিভিলিটি দুজনেই বলে দেবে। ক্রিশ্চিয়ান ওই ভদ্রলোকের কথায় বিশ্বাস করে সেই পাহাড়ের রাস্তা ধরল। সেই বিরাট বোঝা নিয়ে অনেক কষ্টে পাহাড় উঠেছে। এমন সময় আবার এভাঞ্জেলিস্টের সঙ্গে তার দেখা হয়ে গেল। তিনি বললেন, আরে তুমি একটু আগে ধ্বংস থেকে মুক্তি পাবার জন্য কাঁদছিলে না? তুমি এখানে এলে কি করে? আমি তো তোমাকে ওই ফটকের দিকে যেতে বলেছিলাম। ক্রিশ্চিয়ান লজ্জিতভাবে ওয়াইজম্যানের কথা খুলে বলল। সে বলল, ওয়ার্ল্ডলি ওয়াইজম্যানই আমাকে এই পথ দেখিয়ে দিয়েছে। এভাঞ্জেলিস্ট বললেন, ওয়াইজম্যান অত্যন্ত বদলোক। আর ওই যে দুজনের কথা বলল, ওদের মধ্যে লিগ্যালিটিটা হচ্ছে জোচ্চোর, আর ওই যে তার ছেলে সিভিলিটি, সেটা হচ্ছে একটা ভণ্ড। ওদের কবলে গিয়ে পড়লে আর রক্ষে নেই। ক্রিশ্চিয়ান আবার সেখান থেকে ফিরে সে আগেকার ফটকটির উদ্দেশ্যে যাত্রা করলো। এবার আর বাধা বিপত্তি হলো না। সে নিরাপদেই দৌড় পর্যন্ত পৌঁছালো। কড়া নাড়তেই গুডউইল বলে একজন ভদ্রলোক এসে দোর খুলে দিলেন এবং দোর খুলে দিয়ে প্রশ্ন করলেন যে, কি চাই আপনার? এই যে যে গুডউইলকে আমরা পেলাম এখানে, এর মানে হচ্ছে শুভ ইচ্ছা। ক্রিশ্চিয়ান বলে, আমার এই বোঝাটি কি করে নামাবো, আর স্বর্গীয় শহরে পৌঁছানোর পথই বা কি, এইটা যদি আপনি একটু বলে দেন। গুডউইল একটা সরু পথ দেখিয়ে বলল, ওই রাস্তা ধরে বরাবর সোজা যাও, আশেপাশে বাগবে না, তাহলেই তুমি মুক্তনগরে পৌঁছাবে। সেটাই হচ্ছে মুক্তির নগর। সেখানে গেলে তোমার পিঠের বোঝা আপনিই খসে পড়ে যাবে। ক্রিশ্চিয়ান ওকে নমস্কার করে পথ ধরে এগিয়ে চলল। কিছু দূরে গিয়ে দেখলো একটা জায়গায় একটা বড় ক্রস পোতা আছে। এই ক্রস হচ্ছে খ্রিস্টানদের সেই ক্রস। আর সেইখানে যাওয়া মাত্রই ক্রিশ্চিয়ানের পিঠের থেকে বোঝাটা খসে পড়ে গেল। ওকে আর এখন পায় কে? আহ্লাদে সে আটখানা হয়ে গান গাইতে গাইতে আরও এগিয়ে চলল। শেষে সন্ধ্যা হবে হবে এমন সময় একটা বিরাট প্রাসাদের সামনে গিয়ে পৌঁছালো। প্রাসাদটির নাম বিউটিফুল। এই বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। তো এই বিউটিফুল নামের প্রাসাদে সে পৌঁছালো। সেখানে চ্যারিটি, ডিসক্রিশন, প্রুডেন্স এবং পাইটি, এই চারজন মহিলা বেরিয়ে এসে ওকে অভ্যর্থনা করলো। এই চারটি ক্যারেক্টারের নাম এবং মানে আমি বলে দিই। এই বিউটিফুল প্রাসাদে এরা থাকে। এদের একজনের নাম চ্যারিটি মানে বাদন্যতা, আরেকজনের নাম ডিসক্রিশন মানে বিচক্ষণতা, অন্যজনের নাম প্রুডেন্স মানে বিবেকিতা, আরেকজনের নাম হচ্ছে পাইটি মানে সাধুতা। এরা তাকে অভ্যর্থনা করলো এবং বলল, এসো এসো, তোমাদের মতো যাত্রীদের জন্যই এই বাড়ি তৈরি হয়ে আছে। এখানে একটু বসে বিশ্রাম করো, যাও। সেখানে আহারাদি সেরে ও বাকি রাতটুকু ঘুমিয়ে কাটালো। সকালবেলা যাত্রার আগে মহিলারা তাকে একটি তরবারি আর একটি বর্ম দিয়ে বললেন যে, স্বর্গীয় পুরীতে পৌঁছাবার আগে বহু বাধাবিঘ্ন পাবে, খুব সাবধানে যেও। তাদের কথা শীঘ্রই ফলল। একটুখানি গিয়েই হিউমিলিয়েশন উপত্যকায় এপিলিয়ন বলে এক দৈত্যের সঙ্গে তার দেখা হলো। এখানে হিউমিলিয়েশন বলতে অপমান। এই হিউমিলিয়েশন উপত্যকায় তার দেখা হলো এপিলিয়নের সঙ্গে। এপিলিয়ন একজন দৈত্য। সে ওকে দেখেই মস্ত এক হুঙ্কার দিয়ে উঠল। হুঙ্কার দিয়ে বলল, খবরদার, আর এক পাও এগোবার চেষ্টা করো না, তাহলে আর প্রাণে বাঁচবে না। বলবার সঙ্গে সঙ্গেই
সে তার হাতের জ্বলন্ত অস্ত্রটা ছুঁড়ে মারল। ভাগ্যিস ওই মহিলারা ওকে বর্ম আর একটা ঢাল দিয়ে দিয়েছিল। ক্রিশ্চান তাই সেটা সামনে নিয়ে এলো। তারপর শুরু হলো ভীষণ লড়াই। প্রায় একদিন ধরে সেই লড়াই চলল। ক্রিশ্চান একটু একটু করে হেরেই যাচ্ছিল। শেষ মুহূর্তে হঠাৎ এক সুযোগে সে দৈত্যটাকে মেরে ফেলল। এরপরেও সে সহজে নিস্তার পেল না। মৃত্যুর ছায়া এই উপত্যকায় নানা রকমের ভীষণ জানোয়ার ও অসুরের সঙ্গে লড়াই করতে করতে ওকে পথ চলতে হলো। কোনো একরকম ভগবানের নাম জপ করতে করতে সে সাংঘাতিক বিপদ সংকুল উপত্যকা পার হলো। এইখানে ওর সঙ্গে আবার একজন যাত্রীর দেখা হলো। তার নাম ফেথফুল। এই ফেথফুলের মানে হচ্ছে বিশ্বাসী। এই ফেথফুল নামক যাত্রীর সঙ্গে তার দেখা হলো। দুজনের এর আগে থেকেই জানাশোনা ছিল। দুজনেই মনের আনন্দে গল্প গুজব করতে করতে পথ চলতে লাগলো। অনেকটা পথ চলবার পর ওরা ভ্যানিটি ফেয়ার বলে একটা মেলায় গিয়ে পড়লো। মেলায় গিয়ে তারা উপস্থিত হলো। এই মেলার মানে হচ্ছে, এই ভ্যানিটি ফেয়ার মানে হচ্ছে অহমিকার হাট। সেখানে তারা পৌঁছলো। যাত্রীদের ভোলাবার জন্য অনেক দিন থেকে একদল অসুর ওই মেলা বসিয়েছিল। সেই মেলায় নানা রকমের জিনিস বিক্রি হতো। সেই জিনিসগুলো হলো দম্ভ, আত্মঅভিমান ইত্যাদি। তাছাড়া এখানে উপাধি, জায়গির, উচ্চাসা, নিচু আমোদ প্রমোদ এসবও তো বিক্রি হতোই। টাকা কড়ি, হিরে জহরত সেখানে প্রচুর, এবং সেই জন্যই নানা রকম জাল জোচ্চুরি, খুনি ডাকাতি সেখানে অনবরত লেগেই ছিল। এরা মেলায় যাওয়া মাত্রই সেখানকার লোকেরা তাদের ঘিরে ধরল। কি চাই তোমাদের, কি কিনবে? ক্রিশ্চিয়ান শান্তভাবে জবাব দিল, আমরা এখানে সত্য, এটা ছাড়া আর কিছুই চাই না। সত্য ছাড়া আর কিছুই কিনবো না। সত্য কিনবো আমরা, এখানে ট্রুথ কিনবো। তারা এই কথা শুনে যা তা ঠাট্টা তামাশা করতে লাগলো। কেউ কেউ ঢিল ছুঁড়তে শুরু করলো। এইভাবে শেষকালে মহা হইচই শুরু হয়ে গেল। সেখানে গন্ডগোল বেঁধে গেল। তখন মেলায় শান্তিভঙ্গের অছিলায় ওদেরকে ধরে বেদম প্রহার দেওয়া হলো, মারা হলো, এবং তারপর একটা খাঁচায় পুরে বাজারের মাঝখানে রেখে দেওয়া হলো। এইভাবে 2-3 দিন ওরা খাঁচার মধ্যে রইল। রোজ কয়েকবার করে খুব মার দেওয়া হতো। আরও নানা রকম অত্যাচার চলতো। এটা যেন কিস্তিতে কিস্তিতে মার হতো। তখন মেলার মধ্যে কতক লোক অসন্তুষ্ট হয়ে ওদের ছেড়ে দিতে বলল। এতে কর্মচারীরা ওদের উপর আরও চটে গেল এবং ওদেরকে প্রধান বিচারকের কাছে চালান দিয়ে দিল বিচারের জন্য। সেখানে কতগুলি মিথ্যা সাক্ষ্য প্রমাণে প্রাণদণ্ড হলো। ক্রিশ্চান কোনো রকমে পালিয়ে এলো। হিংসা, কুসংস্কার প্রভৃতি দুষ্ট লোকের প্ররোচনায়, সেখানে যে দুষ্ট লোকগুলি ছিল তারা হলো হিংসা, কুসংস্কার ইত্যাদি। এই হিংসা নামক, এই কুসংস্কার নামক দুষ্ট লোকের প্ররোচনায় ফেথফুলকে আগুনে পুড়িয়ে মারা হলো। কিন্তু মরার পরেই দেখা গেল যে স্বর্গ থেকে আলোর রথ এসে ওকে নিয়ে যাচ্ছে। ছাড়া পেয়ে ক্রিশ্চান কি করলো না, সে একাই পথ চলতে আরম্ভ করেছিল। কিন্তু হোপফুল বলে মেলার একটি লোক ওর সঙ্গে চলল। এই হোপফুল লোকটি বেশ ভালো মানুষ, বুদ্ধিশুদ্ধিও তার আছে যথেষ্ট। ক্রিশ্চানের কথাবার্তা শুনে ক্রিশ্চানের ওপর একটি বিশ্বাস হলো এবং একটু দয়া হলো। মেলা ছাড়িয়ে একটু গিয়েই ইজ নামক উপত্যকায় তারা পৌঁছালো। এই ইজ মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, আরাম। এই উপত্যকায় পৌঁছালো। সেই উপত্যকার ধারে রূপোর খনি আছে। ওখানে ওদের সঙ্গে 3-4 জন লোকের দেখা হলো। তারা বলল, তোমরা যদি একটু দাঁড়াও তাহলে আমরা রূপোর খনি থেকে কিছু টাকা কড়ি নিয়ে এসে তোমাদের সঙ্গে আমরাও যাব। হোপফুল ওদের জন্য অপেক্ষা করতে চাইছিল, কিন্তু ক্রিশ্চান বলল, রূপোর জন্য যারা খনির মধ্যে যায় তারা আর ফেরে না, ওদের জন্য দেরি করা বৃথা। তখন আবার সেই সুদীর্ঘ যাত্রা শুরু হলো। জীবন নদীর ধার দিয়ে কিছুদিন বেশ আরামে চলে ক্রিশ্চানের কি যে দুর্বুদ্ধি হলো, সে সোজা রাস্তা ছেড়ে একটা পাশের রাস্তা ধরল। ফলে তারা একটু চলেই ডাউটিং নামক ক্যাসেলে তারা উপস্থিত হলো। এই ডাউটিং ক্যাসেল মানে হচ্ছে সন্দেহের দুর্গ। এই সন্দেহের দুর্গের ধারে এসে তারা পৌঁছালো। সেই দুর্গে থাকতো এক দৈত্য। সেই দৈত্যের নাম হচ্ছে ডেসপায়ার। এই ডেসপায়ার মানে হচ্ছে হতাশা। এই ডেসপায়ার নামক দৈত্য ওদেরকে ধরে মাটির নিচে কারাগারে পুরে রাখলো। আর তার আগে এমনই মারলো ওদেরকে যে ওদের নড়বার শক্তি আর নাই, শুধু প্রাণটি মাত্র রয়ে গেছে। তারপরের দিন ওদের একেবারেই মেরে ফেলবে বলে দৈত্যটি ঠিক করলো। কিন্তু সেদিন খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছিল। রোদ উঠলে দৈত্যটা আর হাত পা নাড়াতে পারে না। সে তখন ওদের এসে বোঝাতে লাগলো, দেখো
এখান থেকে তোমরা আর কিছুতেই মুক্তি পাবে না, বেরোবার কোনো আশা নেই। সুতরাং কি জন্য তোমরা এত যন্ত্রণা সহ্য করছো? তার চেয়ে আত্মহত্যা করো, সব জ্বালা শেষ হয়ে যাবে, আমাকেও আর কষ্ট করে মারতে হবে না। খ্রিস্টানরা কিন্তু ওর কথায় কান দিল না, দৈত্যটির কথায় তারা শুনল না। তারা একান্ত মনে ভগবানের কাছে দয়া প্রার্থনা করতে লাগলো। প্রার্থনা করতে করতে সহসা খ্রিস্টানের মনে হলো তার কাছে আশ্বাস বলে একটি চাবি আছে, সেই চাবিতেই নিশ্চয়ই এই দুর্গ খোলা যাবে। হলো তাই, খ্রিস্টান তার আশ্বাস নামক চাবি দিয়ে ওই দুর্গ খুলল। ওরা নিরাপদে কারাগারের দোর খুলে বাইরে বেরিয়ে এলো। দৈত্যটা কিন্তু সারা পেয়ে তাড়া করার চেষ্টা করলো, কিন্তু রোদের জন্য পারলো না। এরপর আর ওদের বিশেষ কিছু বিপদ টিপদ হলো না। ওরা শিগগিরই স্বর্গীয় নগরে এসে পৌঁছালো। সেখানকার রাজা ওদের অভ্যর্থনা করার জন্য আগে থেকেই লোক ঠিক করে রেখেছিল। সুমধুর সঙ্গীতে, মিষ্টি ফুলের গন্ধে আর তাদের আলাপে ওদের সব ক্লান্তি দূর হয়ে গেল। রাজার সবাই ওদের স্থান হলো। মৃত্যু, ব্যাধি প্রভৃতি কোনো ভয়ই ওদের মধ্যে আর রইল না। এ জীবনে যারা সৎপথে চলতে চায়, যারা ধর্মভীরু, যারা ভগবত ভক্ত, তাদেরকে পাপের পথে, অধর্মের পথে, অধঃপতনে নিয়ে যাওয়ার জন্য কত রকম প্রলোভনের ব্যবস্থা আছে। কি ভীষণ যুদ্ধ করতে হয় নিজের দুর্বলতার সঙ্গে, সেই সব প্রলোভনের সঙ্গে। সেই কথাই এই রূপক গল্পটির মধ্যে লেখক বলতে চেয়েছেন। মূল যে বই সেটি অনেক বড়, সেটার গল্প আরো অনেক বড়, সেটার পুরো গল্প বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি সংক্ষেপে এইভাবে পুরো বইটির একটি সামারি বলার চেষ্টা করলাম। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।